হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ রবিবার সানডে ধামাকার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা নিয়ে এলাম। গত এক সপ্তাহ ধরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যত প্রশ্ন প্রোভাইড করেছি তার মধ্যে যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে আরও একবার রিভিশন করিয়ে দেব এই ক্লাসের মাধ্যমে। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, কে সম্প্রতি ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় হয়েছেন? ডি গুকেশ, অপশন এ। 2025 সালের জানুয়ারিতে অর্জুন এরিগাইসিকে ছাড়িয়ে ডি গুকেশ ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় হয়েছেন। ফাইডের তালিকায় গুকেশ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে, বিশ্বে চতুর্থ স্থানে, অপশন এ। 2 নম্বর, সম্প্রতি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারত কোন অবস্থানে রয়েছে? ভারত রয়েছে চতুর্থতে, আর প্রথম 3টি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন। ভুটান সব থেকে নিচে আছে 145তম স্থানে, আর পাকিস্তান 9 স্থান থেকে 12তম স্থানে নেমে এসেছে, অপশন বি চতুর্থ। 3 নম্বর, কোন দেশ 2025 সালে দাবা বিশ্বকাপ আয়োজন করবে? আয়োজন করবে ভারত 31 অক্টোবর থেকে 27 নভেম্বর পর্যন্ত, অপশন এ ভারত। 4 নম্বর, কোথায় সম্প্রতি খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025 অনুষ্ঠিত হয়েছে? তো এই খেলাটা শেষ হয়ে গেছে, এটা হয়েছিল লাদাখ, অপশন বি। তো 2025-এর প্রথম পর্বটি লাদাখে হোস্ট করা হয়েছে 27 জানুয়ারি, আর 27 জানুয়ারি 2025 পর্যন্ত চলেছে। আর পরবর্তী পর্বটি 22 ফেব্রুয়ারি থেকে 25 তারিখ পর্যন্ত, এটা হবে জম্মু কাশ্মীরে, তাহলে অপশন বি লাদাখ। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের 11তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে কলকাতায়। এখানে 30টির বেশি দেশের 116টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে 22 থেকে 28 জানুয়ারি, ঠিক আছে, অপশন ডি কলকাতা। 6 নম্বর, সম্প্রতি লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কার নাম স্থান পেয়েছে? রাকেশ কাদিয়ান। 45 বছর বয়সে 2 দিনে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোহৎসে সফলভাবে আরোহণ করার জন্য এই সম্মান পেয়েছেন, অপশন এ। 7 নম্বর, কোন প্রাক্তন খেলোয়াড়কে অস্ট্রেলিয়ার হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে? মাইকেল ক্লার্ক, অপশন সি। ক্লার্ক হল অফ ফেমে 64তম সদস্য হয়েছেন। 8 নম্বর, সম্প্রতি কাকে ফিকি ফ্রেমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করা হয়েছে? আয়ুষ্মান খুরানা, অপশন বি। ফিকি ফ্রেম ভারতের প্রধান গ্লোবাল মিডিয়া এবং বিনোদন সম্মেলন। এই বছর 25তম বার্ষিকীর জন্য বলিউড তারকা আয়ুষ্মান খুরানাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণা করেছে, অপশন বি। 9 নম্বর, সম্প্রতি মাইকেল মার্টিন দ্বিতীয়বারের মতো কোন দেশে প্রধানমন্ত্রী হয়েছেন? আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন, অপশন এ। তিনি এর আগে 2020 থেকে 2022 পর্যন্ত আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। 10 নম্বর, সম্প্রতি বিশ্ব ক্রিকেট কানেক্টস উপদেষ্টা বোর্ডে কে যোগদান করেছেন? যোগদান করেছেন জয় শাহ এবং সৌরভ গাঙ্গুলি, অপশন বি। 11 নম্বর, সম্প্রতি কোন দেশ তার প্রথম মানব সাবমেরিন আন্ডার ওয়াটার সাবমার্সিবল চালু করবে? ভারত করবে। লক্ষ্য হচ্ছে 500 মিটার গভীরতা অন্বেষণ করা এই বছর, আর পরের বছর 600 মিটারে পৌঁছানো, অপশন এ। 12 নম্বর, কে মালয়েশিয়ায় 9তম জহর আন্তর্জাতিক ওপেন দাবা টুর্নামেন্ট জিতেছেন ইনিয়ান পানির সেলভাম। তিনি তামিলনাড়ুর ইরোডোর বাসিন্দা, বয়স 22 বছর, অপশন সি। 13 নম্বর, সম্প্রতি প্রকাশিত নীতি আয়োগের প্রথম আর্থিক স্বাস্থ্য সূচকে কোন রাজ্য শীর্ষে রয়েছে? শীর্ষে রয়েছে ওড়িশা, অপশন বি। দ্বিতীয় ছত্তিশগড়, তৃতীয় গোয়া। 14 নম্বর, কাকে 2024 সালের জন্য টি-20 বর্ষসেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছে? আর্শদীপ সিং, অপশন বি। তিনি মাত্র 18 ম্যাচে 36 উইকেট লাভ করেছেন। 15 নম্বর, সম্প্রতি অস্ট্রেলিয়া ওপেন 2025 পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? জনিক সিনার। তিনি জার্মানির আলেকজান্ডার জাভেরেভকে পরাজিত করেছেন, অপশন সি জনিক সিনার।
16 নম্বর, সম্প্রতি ইউনেস্কো ইন্দোর এবং কোন শহরকে ওয়েটল্যান্ড সিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইন্দোর এবং উদয়পুর। অপশন বি। ইন্দোর স্বচ্ছ ভারত অভিযানে চমৎকার পারফরমেন্সের জন্য পরিচিত। হ্রদের শহর হিসেবে পরিচিত উদয়পুর তার হ্রদ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রেখেছে। অপশন বি। 17 নম্বর, কাকে 2024 সালের জন্য আইসিসি মহিলা টি20 বর্ষের সেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে? স্মৃতি মান্ধানা। অপশানে 2024 জুড়ে 13 ইনিংসে 747 রান করেছেন। 18 নম্বর, সম্প্রতি কোন খেলোয়াড় টি20 ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন তিলক ভার্মা। আউট না হয়ে টি20তে 318 রান করেছেন এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যানের 271 রানের রেকর্ডটি অতিক্রম করেছেন। অপশন সি। 19 নম্বর, সম্প্রতি মহিলাদের একক অস্ট্রেলিয়া ওপেনের শিরোপা কে জিতেছেন ম্যাডিসন কিস। অপশন এ। ফাইনালে আরিনা সাবালেঙ্কা এবং সেমিফাইনালে ইগা সোয়েটেককে পরাজিত করেছেন। অপশন এ। 20 নম্বর, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সেক্রেটারির ডিরেক্টর জেনারেল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন অমৃত মোহন প্রসাদ। তিনি উড়িষ্যা ক্যাডারের 1989 ব্যাচের আইপিএস অফিসার। 21 নম্বর, ইসরায়েলে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন জিতেন্দর পাল। অপশন সি। তিনি বর্তমানে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব। 22 নম্বর, কে আইডিবিআই ব্যাংকের এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন? রাকেশ শর্মা। তিনি 3 বছরের জন্য নিযুক্ত হয়েছেন। আইডিবিআই ব্যাংকের সদর দপ্তর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। 23 নম্বর, সম্প্রতি তরুণ ভারতীয় পর্বত আরোহী শিবাঙ্গী পাঠক কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গে ভারতীয় পতাকা উত্তোলন করেছেন? অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কোজিয়াস্কো। অপশন ডি। 24 নম্বর, সম্প্রতি কোন মন্দির একটি এফসিআরএ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স পেয়েছে? বাকে বিহারী মন্দির। এটি এখন বিদেশ থেকে তহবিল পেতে পারবে। 25 নম্বর, সম্প্রতি আলেকজান্ডার লুকাশেঙ্কো কোন দেশের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন? বেলারুশ। তাকে 5 বছরের জন্য নিয়োগ করা হয়েছে। বেলারুশের রাজধানী হচ্ছে মিনস্ক। 26 নম্বর, সম্প্রতি কে আইসিসি বর্ষসেরা আম্পায়ার পুরস্কারে ভূষিত হয়েছেন রিচার্ড ইলিংওয়ার্থ। 4 বার এই পুরস্কার জিতে বিরল নজির গড়েছেন তিনি। আর সবথেকে বেশিবার বর্ষসেরা আম্পায়ার হওয়ার নিরিখে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। আর একমাত্র সাইমন টাফেল ইলিংওয়ার্থের থেকে বেশিবার এই পুরস্কার জিতেছেন। 27 নম্বর, সম্প্রতি কে 2025 জাতীয় টি চ্যাম্পিয়নশিপ একক শিরোপা জিতেছে 2জন, দিয়া চিতালে এবং মানুষ শাহ। অপশন সি উভয়। 28 নম্বর, সম্প্রতি কে আইসিসি বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার পুরস্কার জিতেছে হচ্ছে কামিন্দু মেন্দিস। শ্রীলঙ্কার ব্যাটসম্যান তিনি। তো 1451 রান করে তিনি একটা যুগান্তকারী বছর তৈরি করেছেন। তাকে পুরুষদের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে সম্মানিত করা হয়েছে। অপশন সি। 20 নম্বর, সম্প্রতি ভারতের জ্যোতি ইয়ারাজি ফ্রান্সে মহিলাদের 60 মিটার ইনডোর হার্ডেলস দৌড়ে কোন পদক জিতেছেন? তিনি জিতেছেন হচ্ছে স্বর্ণ। অপশন সি। তিনি তার নিজের রেকর্ড ভেঙেছেন। তিনি 8.04 সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। আর 2024 এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ থেকে তার আগের 8.12 সেকেন্ডের রেকর্ডটি তিনি ভেঙেছেন। অপশন সি স্বর্ণ। 30 নম্বর, সম্প্রতি কে কনিষ্ঠতম মানচিত্র জিনিয়াস খেতাব পেয়েছেন? এই খেতাবটি পেয়েছেন সাক্ষম ঠাকুর। হিমাচল প্রদেশের 5 বছর বয়সী সাক্ষম ঠাকুর। অপশন বি। গুগল ম্যাপে অসাধারণ প্রতিভা দেখিয়ে তিনি এই খেতাবটা জিতেছেন। 31 নম্বর, সম্প্রতি আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপে শিরোপা কে জিতেছে হচ্ছে অস্ট্রেলিয়া ওয়েলিংটনে নিউজিল্যান্ডকে 75 রানে হারিয়ে এই শিরোপা জিতেছে। অপশন সি।
32 নাম্বার, কে সম্প্রতি HSBC হুরুন গ্লোবাল ইন্ডিয়ান লিস্ট 2024 শীর্ষে রয়েছেন? শীর্ষে রয়েছেন সত্য নাদেলা, দ্বিতীয় স্থানে রয়েছেন সুন্দর পিচাই আর তৃতীয় স্থানে রয়েছেন নীলমোহন। অপশান এ সত্য নাদেলা। 33 নাম্বার, সম্প্রতি কে সম্মানজনক মহারাজা হরি সিং পুরস্কারে ভূষিত হয়েছেন? ভূষিত হয়েছেন মনোজ সিনহা। অপশান এ তিনি জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। শেষ প্রশ্ন 34 নাম্বার, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এক্সপেরিয়াম পার্কের উদ্বোধন করেছেন? তেলেঙ্গানা। তো পার্কটি 150 একর জুড়ে বিস্তৃত আর 25,000 উদ্ভিদ প্রজাতি রয়েছে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর হোমওয়ার্কের প্রশ্নটা দেখে নাও। তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী কোন শহরকে রাজ্যের দ্বিতীয় রাজধানী করার ঘোষণা দিয়েছেন? সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।